কিরে, গ্রামের বাড়ি থেকে আসার পরে কি একটু খাবার দাবার দিবা না? খিদে লেগে গেছে তো। এ কি? খাবার দাবার দেবো মানে আগে যে পোটলা পুটলিতে যা নিয়ে আসছি সেগুলো বের করবো না? শ্বশুর বাড়ি থেকে কি কি নিয়ে আসলে দেখি? অনেক কিছু নিয়ে আসছি বুঝছো। এগুলো কি তোমার শাশুড়ি দিয়ে দিছে না? তাছাড়া আর কে। তা কি কি দিল দেখি? বাইর করো তো একে একে। দাঁড়াও বের করতেছি। দেখি। এইটা হচ্ছে তেলের পিঠা। তেলের পিঠা? হ্যাঁ, ও তেলের আহারে, পিঠা খাওয়াই ভেঙে দিছে গেছে। মানে? এ কি রে, চুরমার হয়ে গেছে তো। ভেঙে গেছে বুঝছো। হুম। আর কি দিছে এই তেলের পিঠায়? আর কি? বস্তা তো খাবো অনেক না, বড়ই দেখতে দেখতেছি। হলে তো অপেক্ষা করতে হবে তাই না। এটা কি? এইটা হচ্ছে চিতই পিঠা। আচ্ছা, এই সব কিছুই তো আমরা খাইলাম, তারপর আবার দিয়েও দিছে নাকি? বাসায় এসে খাওয়ার জন্য দিয়ে বাহ, দিচ্ছে। মায়ের হাতের বানানো চিতর পিঠা আসলে মজাই আলাদা। হ্যাঁ, শক্ত হয়ে গেছে নাকি, না নরমই আছে? না নরমই আছে। এই যে দেখো, শীতকালের বিখ্যাত জিনিস বুঝছো। কি এটা? আমাদের এলাকায় শীতকালের বিখ্যাত জিনিস বাদামের মটকা। খুবই 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 জনপ্রিয় আমাদের এলাকায় এটা। আর এটাকে এত- হচ্ছে বাদামের মটকা বলে। হ্যাঁ, এত পাতলা গুড়ের প্রলেপের উপর দিয়ে বাদাম বসানো, একদম ঘিজি ঘিজি করে, এটা যে খেতে কি টেস্ট। আমি খুঁজছি রাজশাহীতে আসলে কিন্তু এরকম পাতলা প্রলেপ দেওয়া পাওয়া যায় না। হ্যাঁ, মোটা মোটা পাওয়া যায়। রাজশাহীতে যেগুলো ম্যাক্সিমাম হচ্ছে একেবারে গুড় দিয়ে ডুবায় ফেলে, এত পাতলা হয় না। আর আমাদের এগুলো একদম মচমচা পাতলা, মানে খেতে গেলে ওই যে লালি গুড় খেলে যেরকম দাঁতের সাথে আটকে ধরে না, হুম, হুম। ঠিকঠাক হয়ে ওইরকম। আচ্ছা, যাক, তো তোমার পছন্দের জিনিসই দিয়ে দিছে দেখতেছি। হ্যাঁ, 1 কেজি আছে বুঝছো। এইখানে আছে হচ্ছে পাটালি গুড়। এই যে, পাটালি গুড় কেন দিয়ে দিছে? ওই পিঠা টিঠা বাসায় যদি খাওয়া হয়। আল্লাহ, বাসায় পিঠা গ্রামের বাড়িতে খাওয়াই দিল, আবার পাটালি গুঁড়ো দিয়ে দিছে। হ্যাঁ, আর এইখানে আছে হচ্ছে আখের গুড়। এ কত গুড় রে! হ্যাঁ, আর শীতকালে গুড় থাকবে না তাই কি হয়। তারপরে এখানে আছে পেয়ারা। ওই দেখো, তোমার মেয়ে এসে খাওয়া শুরু করছে। নাও 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 আম্মু নাও। নাও একটা নাও। আর কি শেষ? এই যে আমার পছন্দের হচ্ছে কচু শাক, ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছি। আচ্ছা, এই কচু শাকও নিয়ে আসা লাগবে? হ্যাঁ, কারণ টাটকা এবং ফ্রেশ জিনিস শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়। আরেকটা আচ্ছা। মজার জিনিস আছে, একদম হাড়ি ভরা। হাড়ি ভরা? হ্যাঁ, কি রে বাবা, হাড়ি ভরা? এ কি? এই দেখো। এ কি মিষ্টি টিষ্টি নাকি রে? না না, মিষ্টি না। শাশুড়ি আর মা যতদিন বেঁচে আছে হয়তোবা এভাবে মানে ভালোবাসা গুলো আসতে থাকবে, তাদের কত অবর্তমানে পেঁয়াজ জানি দিছে, না। কি আসলে আছে কি এর ভিতরে? রেডি, 1 2 ওয়ান 3। টু থ্রি। দুধ ও। চিতই বুঝছো। এই দুধ পিঠা দিয়ে দিছে? হ্যাঁ, 1 পাতিল দুধ চিতই একদম বানায়া তারপর দিয়ে দিছে, কারণ গরম গরমই একদম এর ভিতরে দিয়ে দিছে না? হ্যাঁ গরম গরমই দিয়ে দিছে, কারণ শহরের বাসায় আসলে গ্যাসের চুলায় ওইভাবে চিতই পিঠা ফুলে না, ফুলে নরম হয় না তুলতুলে। তো এটা মাটির চুলায় বানানো, একদম দেখো কালারটা দেখো। একদম সত্যি, মায়ের হাতের বানানো জিনিসের মজাই আলাদা। তো এবার আমি বাপের বাড়ি যাই নাই, শুধুমাত্র এগুলা শ্বশুর বাড়ির জিনিস, মানে শুধুমাত্র আমার শাশুড়ির দেওয়া। আলহামদুলিল্লাহ, কপাল করে শাশুড়ি পাইছি।